ফেসবুকে ভিডিও আপলোড করলে ভিডিওতে কেন ইস্যু চলে আসে? অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া আমি অরিজিনাল ভিডিও আপলোড করি, আমি নিজস্ব ক্যামেরা কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করি, তারপরও আমার প্রত্যেকটা ভিডিওতে ইস্যু চলে আসে। আপনারা স্ক্রিনটাকে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে এখানে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আপনার পাশে ইস্যু দেখাচ্ছে এবং এখানে দেখতে পারবেন যে কন্টেন্ট গুলো আপলোড করা হয়েছে, সমস্ত কন্টেন্ট গুলো হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট। তো নিজস্ব কন্টেন্টে তো আসলে কোনো ধরনের ইস্যু আসার কথা না, তাহলে কেন আসতেছে? রিসেন্টলি যাদের ফেসবুক মনিটাইজেশন নিয়ে গিয়েছে বা পেজটা আপনার সাসপেন্ডেড দেখাচ্ছে বা রিকমেন্ডেশন আপনার সাসপেন্ডেড দেখাচ্ছে বা নট রিকমেন্ডেবল দেখাচ্ছে, এই ধরনের জাতীয় যাদের পেজে সমস্যা আছে, ফেসবুক প্রত্যেককে এই ধরনের ইস্যু দিতেছে। আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, তারপরে ইস্যু দেখাবে। এখন প্রশ্নটা হচ্ছে এই ধরনের ইস্যু ফেসবুক আমাদের কেন দেখায়? তো এর আগে আমি আপনাদের একটা জিনিস বলি, আপনারা দেখেন আমাদের অনেকের আইডিতে যাদের আর কি মনিটাইজেশন চলে গেছে, দেন এই জিনিসগুলো বিশেষ করে তাদের আইডি গুলোতে হচ্ছে গিয়ে দেখাচ্ছে। মাঝে মধ্যে আমাদের মনিটাইজেশন থাকার পরেও এরকম দেখায়, তখন ফেসবুকের টেকনিক্যাল কিছু সমস্যা থাকে সেজন্য। তো এখানে দেখতে পারবেন যে ফেসবুক কিন্তু আমাদের একটা ডেট দিয়ে দিয়েছে মনিটাইজেশনের অনেকের। আপনারা এই জিনিসটা হচ্ছে গিয়ে চেক করবেন, ঠিক আছে? তো এরকম ইস্যু থাকার পরও যাদের এরকম ডেটটা দিয়ে দিয়েছে তারা দ্রুত হচ্ছে আপনার মনিটাইজেশনটা ফেরত পেয়ে যাবেন এই ডেটের মধ্যে, বা সর্বশেষ ডেট কিন্তু এইটাই। তো এখানে দেখতে পারবেন আপনার এরকম যে অথেন্টিক এঙ্গেজমেন্টের যে সমস্যাটা আছে, অর্থাৎ ফ্ল্যাগেড কন্টেন্ট ছিল, এই যে দেখতে পারেন ফ্ল্যাগেড কন্টেন্ট, এটাও কিন্তু আপনার অটোমেটিক ঠিক হবে। তো যাদের এখন পর্যন্ত ডেট দেয়নি তারা অপেক্ষা করেন। তো এটারই কিন্তু আরেকটা পার্ট, অর্থাৎ আমি আপনাদের অন্য আরেকটা আইডিয়া দেখাচ্ছি। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার প্রত্যেকটা কিন্তু ভিডিওতে আপনার ইস্যু দিয়ে দিয়েছে, দেখতে পারবেন এই যে সব ইস্যু এবং মনিটাইজেশন কি, মনিটাইজেশন আপনার পাস্ট লেখা আসতেছে। এখন এই জিনিসটা এই জন্যই আসতেছে কারণ অলরেডি আপনি ফেসবুকের কাছে এখন অপরাধী। আপনি যেহেতু ফেসবুকের কাছে এখন অপরাধী, তো সেই জন্য আপনি ভাই যদি নরমাল একটা কথা বলেন, জাস্ট আপনি একটা রিলস ভিডিও বানাবেন, নরমাল একটা কথা বলবেন, সেই ভিডিওতে কিছুই না, জাস্ট আপনি বলবেন যে আমার নাম অমুক বা আজকে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, জাস্ট এতটুকু। তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওতে ইস্যু ধরায় দিছে। আপনার কিচ্ছু বলার দরকার নাই। জাস্ট ধরেন ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড আপনি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন। তারপরে ওই ভিডিওটা আপনি আপলোড করবেন, তাও আপনার ভিডিওতে ইস্যু আসবে। তো এই যে ইস্যুটা ফেসবুক আপনাকে দিতেছে, কেন দিতেছে? কি জন্য বুঝলাম আমরা যে কেন এই ইস্যুগুলো আসতেছে? কারণ আপনি ছোটখাটো একটা ভুল করছেন। ফেসবুক যেহেতু আপনার মনিটাইজেশনটা সাসপেন্ড করছে বা আপনার রিকমেন্ডেশনটা নট রিকমেন্ডেবল করে দিছে। তো এই যে একটা সমস্যা, মানে আপনি ওদের কাছে এখন অপরাধী, আপনার নামে ধরেন মামলা হয়েছে বা কেস হয়েছে। এখন আপনি যতই ভালো কাজ করেন, ঠিক আছে? ওই যে মামলাটা, ওটা তো ফেসবুক এখন পর্যন্ত উঠায় নেয়নি, তাই না? আ তো বা এই যে ধরেন আপনার নামে যে অভিযোগটা হয়েছে, ফেসবুক এখনো পর্যন্ত উঠায় নেয় নাই। তো যতক্ষণ না পর্যন্ত ওরা এই জিনিসটা আপনার উঠায় না নিবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো একটা কথা বলবেন, ফেসবুক আপনাকে ইস্যু ধরায় দিবে। আপনি একটা রিলস ভিডিও ছাড়বেন, নিজস্ব কনটেন্ট, কোনো মিউজিক-টিউজিক কিচ্ছু লাগবে না। ঠিক আছে? তারপরেও ওরা আপনাকে ইস্যু ধরায় দিবে। আপনি বোবার মতো থাকবেন, ভিডিওতে কোনো কিচ্ছু থাকবে না। তারপরেও ওরা আপনাকে ইস্যু ধরায় দিবে। তো এই হচ্ছে মূলত বিষয়। অনেকে বলতেছিলেন যে, "ভাই ভিডিও কি আপলোড করব? আমি আমার এই পেজটা যে ঠিক করব, ভিডিও আপলোড করলে ইস্যু ধরায় দিতেছে। তো এই ইস্যুটা কেন আসতেছে আমি বুঝতেছি না।" তো আমি এই ভিডিওতে কিন্তু আপনাদের স্পষ্টভাবে একদম ক্লিয়ার ভাবে বুঝাই দিলাম যে, আপনি অপরাধী। ফেসবুকের কাছে মনে হয়েছে এজন্য তারা আপনার মনিটাইজেশন নিয়ে গেছে। আর এই থ্রুতে প্রত্যেকটা ভিডিও আপনার ইস্যু দিতেছে। এটা ম্যানুয়ালি ভাবে আপনার কোনো সমস্যা না। আপনার সমস্ত ভিডিওগুলো ডিলিট করতে হবে, বিষয়টা এমন না। আপনি ভালো একটা ভিডিও আপলোড করলে ওরা আপনাকে ইস্যু দেবে। তো এইজন্য যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটা আমার সমস্যা থাকতে পারে, শুধু অনলি সেই ভিডিওটা আপনি ডিলিট করবেন। তাছাড়া গণহারে ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নাই। আপনি ওয়েট করেন। Facebook যেহেতু আপনাকে ডেটটা দিছে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আর যাদের এখন পর্যন্ত ডেট দেয় নাই, কষ্ট করে ওয়েট করেন ভাই। Facebook একসাথে হচ্ছে সবাইকে আপডেট দেয় না। একসাথে সবাইকে আপডেট দেয় না। ধরেন এই মাসে আপডেট দিয়েছে, পরবর্তী মাসে আবার আপডেট দিবে। তো ওই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এই ছিল মূলত এই যে ফেসবুকে ভিডিও আপলোড করলে ইস্যু আসার মেইন কারণ। তো আশা করি আপনারা ক্লিয়ার। আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখছি, যাদের আপনাদের ফেসবুকের পে আউট জনিত যে কোনো ধরনের সমস্যা আছে, আপনার নামে ভুল হতে পারে, আপনার জন্ম তারিখে ভুল হতে পারে, আপনার হচ্ছে গিয়ে পে আউট লার্ন মোর হয়ে যেতে পারে, বা আপনি চাচ্ছেন পে আউট ট্রান্সফার করার জন্য, অর্থাৎ সমস্ত কাজগুলো চাইলে আপনি আমার মাধ্যমে করে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেইলের অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি। আপনারা এখানে আমাকে ইমেইল করবেন বা ইনস্টাগ্রামের লিংক দিয়ে রাখবো। সেখানে হচ্ছে গিয়ে আপনি আমাকে মেসেজ করবেন। দেন তারপর আপনার কাছ থেকে কাজটা নিয়ে আমি আপনার কাজটা সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।